নেক্সট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু বেশ কঠিন কোশ্চেন আমার মনে হয়েছে। সলভ করছি, দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, লাইফ ইজ অ্যাজ স্টেডি অ্যাজ এ টোয়াইস টোল্ড টেল। জীবন হলো দুবার বলা গল্পের মতো ক্লান্তিকর। বলছে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা বা এই যে এই যে কথাটা বলা হয়েছে, এটা কি ধরনের সেন্টেন্স বা কি ধরনের, এই স্পিচটা কি ধরনের স্পিচ সেটা বলতে হবে। মেটাফোর। মেটাফোর মানে কি? মেটাফোর কি ধরনের? এটা হলো এমন এক ধরনের সেন্টেন্স যেখানে সরাসরি তুলনা বোঝা যায় না। যে একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে যে তুলনা করা হচ্ছে সেটা সরাসরি বোঝা যায় না, অন্তর্নিহিত মানে বুঝে তবেই বোঝা যায় যে এখানে তুলনা করা হচ্ছে। যেমন ধরো, দ্য ক্লাসরুম ওয়াজ এ জু উইথ স্টুডেন্টস চ্যাটারিং অ্যান্ড মুভিং অ্যারাউন্ড ওয়াইল্ডলি। এখানে ক্লাসরুমকে জু বা চিড়িয়াখানার সাথে তুলনা করা হচ্ছে। চিড়িয়াখানায় যেমন পশু পাখিরা বন্যভাবে ঘুরে বেড়ায়, তেমন ভাবে স্টুডেন্টরাও ক্লাসরুমে দৌড়াদৌড়ি করছে, ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে কি বলছে যে ক্লাসরুম ওয়াজ এ জু, সত্যি কি ক্লাসরুম চিড়িয়াখানা? না, কিন্তু এখানে তুলনা করা হচ্ছে, চিড়িয়াখানার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে যেখানে সরাসরি তুলনাটা বোঝা যায় না, অন্তর্নিহিত মানে বুঝে আসলে বুঝতে হবে যে আসলে এখানে কি বলতে চাইছে, সেটা বুঝলে তাহলে বোঝা যাবে যে এই সেন্টেন্সের তুলনা করা হচ্ছে, সেটাকে আমরা বলি মেটাফোর সেন্টেন্স। ওকে, এরপর হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হলো একটা সাইন বা চিহ্ন। এই যে চিহ্নটা, এটা কারো পজেশন বা ওনারশিপকে বোঝাতে ব্যবহার করা হয়। যেমন ধরো ফাদার্স পেন, ব্রাদার্স বুক ইত্যাদি। অ্যালিটারেশন। অ্যালিটারেশন হচ্ছে একই ধরনের সাউন্ড বারবার করে রিপিট হলে সেটাকে অ্যালিটারেশন বলে। যেমন এখানে ধরো, এখানে হচ্ছে টিডিয়াস, টোয়াইস, টোল্ড, টেল। টিডিয়াস, টোয়াইস, টোল্ড, টেল বারবার করে রিপিট হচ্ছে সাউন্ডটা। বা আরো একটা সেন্টেন্স বলা যেতে পারে, সারা সাইলেন্টলি সিপড হার সুইট সুগারি সোডা। বারবার করে সাউন্ড রিপিট হচ্ছে। আরো একটা উদাহরণ নাও, অ্যান ইগার এলিফেন্ট এফার্টলেসলি এন্টার্ড দ্য অ্যারিনা। এখানে কোন সাউন্ডটা বারবার করে রিপিট হচ্ছে? ইগার এলিফেন্ট এফার্টলেসলি এন্টার্ড। তাহলে এই যে বারবার করে সাউন্ড রিপিট হচ্ছে, এই রিপিটেশনকে বলা হচ্ছে অ্যালিটারেশন। ওকে, হাইপারবোল। হাইপারবোল মানে হচ্ছে কোনো অতিরঞ্জিত বা বাড়িয়ে বলা বিবৃতি। যেমন ধরো, আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস টু ক্লিন ইউর রুম। আ মিলিয়ন বা 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। তাহলে 10 লাখ বার পরিষ্কার করতে বলা হয়েছে রুম, সম্ভব না। তাহলে এটা একটা অতিরঞ্জিত বিবৃতি। এই ধরনের সেন্টেন্স হচ্ছে হাইপারবোল সেন্টেন্স। সিমিলি। সিমিলি কোন ধরনের সেন্টেন্স? যে সেন্টেন্সে কোনো কিছুকে অন্য কিছুর সাথে তুলনা করা হয় এবং যেখানে তুলনা স্পষ্টভাবে বোঝা যায়। মানে যেমন মেটাফোর সেন্টেন্সে কি ছিল? তুলনা করা হচ্ছিল ক্লাসরুমকে জুয়ের সাথে, কিন্তু সরাসরি সেটা বোঝা যাচ্ছিল না। এটা অন্তর্নিহিত মানে বুঝে বুঝতে হবে যে আসলে ক্লাসরুমকে জুয়ের সাথে তুলনা করা হচ্ছে, চিড়িয়াখানার সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু যে সেন্টেন্সে তুলনা স্পষ্টভাবে বোঝা যায়, অন্তর্নিহিত মানে বোঝার দরকার নেই। এবং অবশ্যই যেখানে অ্যাজ অ্যাজ এবং লাইক এই শব্দগুলো যেখানে থাকে, সেই সেন্টেন্স সিমিলি টাইপ সেন্টেন্স। অর্থাৎ তুলনা স্পষ্টভাবে বোঝা যাবে এবং অ্যাজ বা লাইক থাকবে, সেই সেন্টেন্সটা হবে সিমিলি সেন্টেন্স, তাকে সিমিলি বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন হলো একটি সাহিত্যিক রূপ বা কৌশল যেখানে অবস্তু প্রাকৃতিক উপাদান যেগুলো রয়েছে, সেই প্রাকৃতিক উপাদানকে মানুষের মতো গুণ বা বৈশিষ্ট্য দেওয়া হয়। এর মাধ্যমে এই যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে, এর মধ্যে মানুষের মতো আচরণ বা অনুভূতি প্রকাশিত হয়। যেমন ধরো, দ্য উইন্ড whispered through the trees, telling the secrets to the leaves। এর মানে কি?
বাতাস গাছের মধ্যে দিয়ে ফিসফিস করে পাতাগুলির সাথে গোপন কথা বলছে। বাতাস আবার কখনো ফিসফিস করে কথা বলতে পারে নাকি? গোপন কথা বলতে পারে? পারে না। যে বাতাসটা যে বইছে তাতে একটি পাতার সাথে অন্য পাতার ঘষা লাগছে এবং যে শব্দটা হচ্ছে সেটাতেই মনে করা হচ্ছে যে বাতাস নাকি ফিসফিস করে গোপন কথা বলছে। কিন্তু আসলে তো বাতাস কথা বলতে পারে না। কে পারে? মানুষ পারে। অর্থাৎ এখানে বাতাসের মধ্যে মানুষের গুণ বা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তাহলে এটি হলো একটি পার্সোনিফাইড সেন্টেন্স। এবার এখানে আনসার কি হবে? কোশ্চেনে দেওয়া যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল, জীবন হলো দুবার বলা গল্পের মতো ক্লান্তিকর। এটা সিমিলি হবে। কেন হবে? তার কারণ হচ্ছে এখানে তুলনা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তুলনা কার সাথে করা হচ্ছে? দুবার বলা গল্পের সাথে জীবনকে তুলনা করা হচ্ছে, যে জীবন ততটাই ক্লান্তিকর যতটা দুবার বলা গল্প ক্লান্তিকর হয়। তুলনা স্পষ্ট। এবং এখানে অ্যাজ রয়েছে, আমি বলেছিলাম অ্যাজ বা লাইক থাকতে হবে, এখানে অ্যাজ রয়েছে, তাহলে এটা সিমিলি হবে। আর অ্যালিটারেশন কেন হবে? কারণ বারবার একটা সাউন্ড, টিডিয়াস, টুয়াইস, টোল্ড, টেল, বারবার করে একটা সাউন্ড রিপিট হচ্ছে, তাই এটা অ্যালিটারেশন হবে। তাহলে এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন সি, সিমিলি অ্যান্ড অ্যালিটারেশন। এখানে মানেগুলো দেওয়া আছে, মানেগুলো দেখে নাও। তো এরই সাথে আজকের ক্লাস এবং শিফট 1 এর লাস্ট কোশ্চেন করানো হলো। শিফট 1 কমপ্লিট। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।